এই ডিমন অফ পিয়াচেনজা যাকে ডাকনাম দেওয়া হয়েছিল, তিনি পিয়াচেনজায় তার জন্ম। সিমোনে ইনজাগির এবং লাৎসিওতে একটা বড় প্লেয়িং ক্যারিয়ার তিনি কাটিয়েছেন। তিনি এই কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্সে বলছেন যে তিনি স্বপ্ন দেখেছিলেন যে একটা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তিনি খেলতে চান প্লেয়ার হিসেবে, সেটা তার কপালে জোটেনি। কিন্তু তার দলকে তিনি 3 বছরের মধ্যে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠিয়েছেন। এই দলটাকে ইন্টারন্যাশনালকে যখন তিনি দায়িত্ব নিলেন তখন আন্তোনিও কন্তে দল ছেড়ে দিয়েছিলেন, কারণ ট্রান্সফার বিজনেসে তখন মালিকানারা যেভাবে ন্যাভিগেট করতে চাচ্ছিল তারা কস্ট কাট করতে চেয়েছিল এবং তাদের যত বড় প্লেয়ার রয়েছে তাদের বেচে দিয়ে সেই বেচার টাকা দিয়ে ইন্টারকে চালাতে চাচ্ছিল। অথচ কন্তে সে ব্যাপারে নারাজ ছিলেন। কিন্তু এই সিমোনে ইনজাগি আসার পর মনেই হয়নি যে এই ইন্টার কোনো সমস্যা হয়েছে। এই ইন্টারন্যাশনালে আসার পর অলরেডি সিমোনে ইনজাগি 6টা ট্রফি জিতে ফেলেছেন। 20তম যে স্কুদেত্তোটা এসছে ইন্টারন্যাশনালে সেটাও সিমোনে ইনজাগির হাত ধরে এসছে। এসি মিলানকে সেই রাতে হারিয়ে এসছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই সিজনটাতেও প্রায় অলমোস্ট তিনি নাপোলিকে পেক ডাউন করে তিনি স্কুদেত্তোটা জিতেই ফেলতে পারতেন 21তম। কিন্তু যেখানে নাপোলির চাইতে ইন্টারন্যাশনালে 19টা ম্যাচ বেশি খেলেছে সব কম্পিটিশন মিলে, সেখানে সিমন ইনজাগি শেষ পর্যন্ত হার মানতে হয়েছে তাকে। অথচ এই সিমন ইনজাগি যথেষ্ট ভালো একজন ম্যান ম্যানেজার এবং সিমন ইনজাগি যেহেতু একজন স্ট্রাইকারের রোলে খেলতেন লাৎসিওতে, তার মাথায় ওই সেটআপটা রয়েছে যে তার 2 ম্যান স্ট্রাইক পার্টনারশিপকে তিনি কিভাবে কাজে লাগাতে চান, লাউতারো থেকে তিনি কিভাবে বেস্টটা বের করে আনতে পারবেন কিনা, মার্কাস থুরাম তাকে কিভাবে সাহায্য করতে পারবেন, সেই ব্যাপারটা বা ওই ম্যান ম্যানেজমেন্টের জায়গা থেকে সিমন ইনজাগি অনেক প্রশংসা কুড়িয়েছেন। এবং তার যে ট্যাকটিক্যাল স্টাইল অফ প্লে আছে, ভাই কোন দুনিয়ার কোন জায়গায় এখন 2 ম্যান ফরওয়ার্ড লাইন আপ নিয়ে কেউ খেলে সাফল্য আনতে পারে না, যেটা সিমন ইনজাগি করে দেখিয়েছেন। তার যেই ফ্লুইড ডিফেন্স এবং মিডফিল্ড লাইন আপটা রয়েছে, সেই লাইন আপের যে কম্বিনেশনগুলো রয়েছে টোটাল ফুটবলের সঙ্গে কাতেনাচ্চিওর এই সম্মেলনটা আর কোনো কোচের পক্ষে করা সম্ভব নয়। সিমন ইনজাগি প্রেস কনফারেন্সে এসে বলছেন তিনি এই ম্যাচটা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা যেহেতু 3 বছরে দ্বিতীয়বার মতো পাওয়া গেছে, এই সুযোগটা তিনি কাজে লাগাতে চান। যেহেতু স্কুদেত্তোটা জেতা হয়নি, তিনি এই মোমেন্টটা, এই চ্যাম্পিয়ন্স লিগটা তিনি উপহার দিতে চান সান সিরোতে থাকা ইন্টারের ভক্তদের জন্য, মিলানের ভক্তদের জন্য যারা ইন্টারন্যাশনালের ভক্ত। অথচ সিমন ইনজাগির ভবিষ্যৎটা কিন্তু এখনো একটু দোনমনো দোলাচলে রয়েছে। সৌদি আরব থেকে তার একটা বড় অফার রয়েছে, তিনি সেটা শুনবেন কিনা সেটা এখন আমাদের জানা নেই। তবে এর চাইতে বড় প্ল্যাটফর্ম আর হতে পারে না চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে ইন্টারকে সেই আবারও এলিট ক্লাবের প্রমাণটা করে দেখানো, সেটাই এখন সিমোনে ইনজাগির সামনে রয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.